সিলেটের ভোলাগঞ্জের পাথর লুটের ঘটনায় আলোড়ন ওঠে দেশ জুড়ে। তার রেশ না কাটতেই একই পরিণতি আরেক পর্যটন কেন্দ্র জৈন্তাপুরের রাংপানির। গেল এক সপ্তাহ ধরে দিনে দুপুরে চলছে পাথর হরিলুট। নির্বিঘ্নে এই কাজ করছেন শত শত শ্রমিক। শাবল কুড়াল দিয়ে ভাঙা হচ্ছে পাথর। রোববার এ নিয়ে সংবাদ সংগ্রহে গেলে চ্যানেল 24-এর রিপোর্টার ও ক্যামেরা পার্সনের দিকে দা নিয়ে তেড়ে আসে এক যুবক। কৈফিয়ত চায় কেন ভিডিও করা হচ্ছে। পরে স্থানীয়র হস্তক্ষেপ করলে চলে যায় সে। পর্যটক ও ব্যবসায়ীরা বলছেন, সব প্রাকৃতিক সৌন্দর্য সমান গুরুত্ব দিয়ে রক্ষা করতে হবে। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। পুলিশও নাই, এখানে প্রশাসনের কোনো মানুষ নাই, যে যেমনি পারতেছে হরি লুটের মতো নিতেছে পাথর। এই সুন্দর স্পটগুলো হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ মুখ ফিরিয়ে নিতে পারে। তো এই কারণে এগুলা অবশ্যই হচ্ছে এই করা উচিত, রক্ষণাবেক্ষণ এবং লুট বন্ধ করা উচিত। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। পরিবেশবাদীরা বলছেন, রাংপানিতেও দুষ্কৃতিকারীদের নজর পড়েছে। লুটপাটের দায় নিতে হবে প্রশাসনকেই। ওই এলাকাতে বসে যদি তারা জানতে না পারেন, আপনি সিলেট থেকে গিয়ে আপনি সেটা জানতে পারেন। এখানের এই বিষয়টাই হচ্ছে গিয়ে ভাবনার বিষয়, যে এই প্রশাসন দিয়ে এই সম্পদ রক্ষা করা আসলে আদতে সম্ভব কিনা। যদিও প্রশাসনের দাবি আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। পরিকল্পনা রয়েছে টাস্কফোর্স অভিযানের। নথিপত্র ব্যবহার করছে তারা। আমরা আজকে সকালে যেরকম বিজেপি ক্যাম্পে বলে দিয়েছি, বিজেপির পক্ষ থেকে একটা রাউন্ড দেওয়া হয়েছে। আর আগামীকালকে বা 2 দিনের মধ্যে হয়তো আরো বড় টাস্কফোর্স অভিযান হবে। সিলেটের পর্যটন হারাচ্ছে তার আসল রূপ। তাই দ্রুতই এমন পরিস্থিতির পরিত্রাণ চান সবাই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।